বাঙালি হলেই টার্গেট বলতে পারেন? বারবার কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে টার্গেট হচ্ছে বাঙালিরা? ভাষা সংস্কৃতি আলাদা আলাদা হলেই তাদের টার্গেট করা যায় বুঝি? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর কি করছে? উত্তর জানা নেই। দিল্লির সিআর অ্যাভিনিউ বা চিত্তরঞ্জন পার্ক, এই জায়গাটাকে কে না চেনে? যেন দিল্লির বুকে ছোট্ট একটা বাংলা। সেখানে বারংবার বাঙালিরা আক্রমণের মুখে পড়ছে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে। ওখানের মাছ বাজারে পর্যন্ত বাঙালিদের যাতায়াত বন্ধ করার চেষ্টা করছে, মাছ বাজারটিকে তুলে দেওয়ার চেষ্টা করছে। বাহ মোদিজি বাহ। পুনে মহারাষ্ট্রে অবস্থিত, আপনারা সকলেই জানেন। সেখানে সুখেন মাহাতো বাঙালি হওয়ার কারণে অত্যাচারিত হয়েছে। সোনালী খাতুনকে মনে আছে নিশ্চয়ই, একজন প্রেগনেন্ট নারী, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র বাংলা কথা বলার জন্য। তাকে ফিরিয়ে এনেছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্যের অধিনায়ক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস দল এক জটিল আইনি লড়াই লড়ে তাকে ফিরিয়ে এনেছে এই ভারতবর্ষে এবং প্রমাণিত হয়েছে সে এই ভারতবর্ষেরই মানুষ। এবার ওড়িশাই বা বাদ যায় কেন? ওড়িশার জুয়েল রানার রহস্যজনক মৃত্যু, তার পরিবারের সকলে বারংবার দাবি করেছে তার উপর অত্যাচার করা হচ্ছিল বাংলা বলার জন্য, বাঙালি হওয়ার জন্য। বাঙালি হলেই দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, বিভিন্ন জায়গায় মানুষ যে এইভাবে টর্চারের সম্মুখীন হচ্ছে, তার দায়কে এড়িয়ে যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বলেছেন 15 দিন এই বাংলায় পড়ে থাকবেন? তার কোনো দায় দায়িত্ব নেই বাঙালিদের প্রতি? আজ ভোট ভিক্ষা করতে নির্লজ্জের মতো বাংলায় চলে এসছে। তাই সকলের উদ্দেশ্যে একটাই বার্তা থাকে, জাস্ট বয়কট বিজেপি। কোনো কথা নয়, জাস্ট বয়কট।